দুই পণ্ডিত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হতে পারে দুইজন মোল্লা অথবা পুরোহিত অথবা এরকম কোনো ধর্মতথ্য বিশেষজ্ঞ, অথবা দুইজন অফিসার, অথবা দুইজন কলিগ। তারা খুব ক্ষুধার্ত ছিল। তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পাশে একটি বাড়িতে আশ্রয় নিল। বাড়ির মানুষ তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাল, নিমন্ত্রণের ব্যবস্থা করল। তারা তাদের জন্য গোসলের সুব্যবস্থা করে দিল। একজন গোসলে গেল, অন্যজন বাহিরে অপেক্ষা করল। তখন বাড়ির মালিক বা বাড়ির কর্তা দ্বিতীয়জনকে জিজ্ঞেস করল, যে মহাশয়, আপনার সফর সঙ্গী যিনি, উনি কেমন? বাহিরে যিনি ছিল উনি বলল, আরে মহাশয়, বলবেন না তো, এটি মানুষের কোনো কাতারই পড়ে নাই, আস্ত একটু গরু। এই কথা শুনে বাড়ির মালিক নিশ্চুপ হয়ে গেল। উনি কোনো কথা বলল না। প্রথম জন গোসল থেকে আসার পরে দ্বিতীয়জনকে জিজ্ঞেস করল, উনি কেমন? দ্বিতীয়জন প্রথম জনের ব্যাপারে বলল, আরে মহাশয়, বলবেন না তো, এই লোকটা আস্ত একটা ছাগল, একদম একটা স্টুপিড, ফাউল, ননসেন্স। তখন বাড়ির মালিক আরো নিশ্চুপ হয়ে গেল। ওনারা দুজন যখন ফ্রেশ হয়ে রেডি হয়ে খাওয়ার টেবিলে বসলো, বাড়ির মালিক তখন তাদের জন্য গামলা করে বা এরকম কোনো বড় কিছুতে তাদের জন্য ঘাস, খই, গরু ছাগলকে যে সমস্ত জিনিস খাওয়ানো হয়, ওই সমস্ত জিনিস তাদের খাবারের টেবিলে রেখে দিল। তখন দুজন এই সমস্ত খাবার দেখে বাড়ির মালিককে বলল, যে মহাশয়, আপনি কি আমাদের সাথে ঠাট্টা মস্কারি করছেন? বাড়ির মালিক তখন বলল, না মহাশয়, আপনাদের দুজনের কাছ থেকে দুজনের কমেন্ট আমি পেয়েছি। একজন বলেছেন আরেকজনকে গরু, আরেকজন বলেছেন আরেকজনকে ছাগল। সেই কারণে গরু এবং ছাগলের খাবার আমি আপনাদের জন্য আপনাদের টেবিলে রেখে দিলাম। বর্তমান সময়ে প্রত্যেকটা কার্যালয়ে, প্রত্যেকটা সোসাইটিতে অথবা যে কোনো জায়গায় দুজন হলে, তিনজন হলে এবং একজন কর্মকর্তা, একজন কর্মচারী হলেও একজন আরেকজনকে বলছেন গরু, আরেকজনকে বলছেন ছাগল। আর এগুলো সাধারণ মানুষ শুনে, সাধারণ মানুষ এগুলো বুঝে আপনাদেরকে গরু এবং ছাগলের মতোই মূল্যায়ন করে। এখন ভেবে নিন, আপনি কি গরু হবেন না ছাগল হবেন? আর আপনার সাথের জন, আপনার যে কলিগ আছে, আপনার যে ভাই আছে বা আপনার যে বন্ধু আছে, তাকে কি গরু বানাবেন না ছাগল বানাবেন? সেটা আপনার উপর নির্ভর করে। সুতরাং কে গরু হবে, কে ছাগল হবে, এটা আপনারাই সিদ্ধান্ত নেন। তবে আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, ইসবিরু ওয়াল্লাহু মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করুন এবং ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই থাকেন। সুতরাং
নিজে ধৈর্য ধারণ করুন, অন্যকে ধৈর্য ধারণ করতে উৎসাহিত করুন। কাদা ছড়াছড়ি করে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। আমার এই সামান্য কয়েক বছরের জিন্দেগিতে অনেক জানাজা পড়েছি, অনেক মানুষের লাশ নিজ হাতে কবরে রেখেছি, জানাজার নামাজ পড়িয়েছি। অল্প সময়, এই জীবনটা কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টার মতো মনে হবে। এই সামান্য সময়ে কাদা ছোড়াছড়ি করে নিজে ময়লাযুক্ত এবং নিজের সাথী ভাইকে ময়লাযুক্ত না করার জন্যে আহ্বান করছি। এতে এই যে দেখেন, একটা আঙ্গুলি যদি আপনার দিকে তুলি, বাকি কয়টা আঙ্গুলি? এই যে 3টা আঙ্গুলি, বাকি 3টা কিন্তু আমার নিজের দিকে থাকবে। সুতরাং অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে 3টা আঙ্গুলি আছে সেটা খেয়াল রাখবেন। আসুন সবাই কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, দেশ জাতি জনগণের কল্যাণে কাজ করা যায়, সেদিকে দৃষ্টিপাত রাখুন।